নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিডিও অফিসের থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন পঞ্চায়েতের আন্ডারে থাকা যে বিভিন্ন ব্লকগুলো রয়েছে তার পক্ষ থেকে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। এবং এখানে যদি তোমার মিনিমাম থাকে মাধ্যমিক পাস, তাহলেই তুমি আবেদন করতে পারবে। তার পাশাপাশি 18 বছরের মিনিমাম 18 বছর তোমার বয়স হতে হবে। আর এক্ষেত্রে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর একটা প্লাস পয়েন্ট হলো অ্যাপ্লিকেশান করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সম্পূর্ণভাবে অ্যাপ্লাই প্রসেস সহ সবটাই ডিসকাস করব যে কিভাবে এখানে অ্যাপ্লিকেশান করতে হবে। তো ডিটেলস তো যাব অবশ্যই, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এখানে দেখো অ্যাপ্লিকেশান 22 তারিখের মধ্যে জমা করতে হবে এবং বিকেল 3টে পর্যন্ত সময় রয়েছে। তো 22 তারিখের 3টের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে এবং এরপরে তোমাদের কিন্তু সেরকম আর কোনো রকম সুযোগ থাকবে না যে অ্যাপ্লিকেশান করবে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে। এবার অ্যাপ্লিকেশান করতে গেলে তোমাদের একটা অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করতে হবে। যেই ফর্মটা পূরণ করার সময় কোনো রকম ভুল ত্রুটি কাটাকাটি হওয়া যাবে না, একদম অ্যাকুরেটভাবে নির্ভুলভাবে অ্যাপ্লিকেশান ফর্মটিকে পূরণ করতে হবে। তো তার জন্য কি করবে, ফার্স্টে দেখো ফিল ইন ব্লক লেটার। তো ফার্স্টেই নেম অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ ক্যান্ডিডেটদের নাম ব্লক লেটারে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তারপর তোমাকে ফাদার অথবা হাজব্যান্ডের নাম অর্থাৎ বর্তমানে যিনি গার্জেন রয়েছেন তার নাম বসাবে। এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, তেমনই ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী যিনি তোমার বর্তমান গার্জেন রয়েছেন তার নাম বসাবে এবং এইখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। আর ফটোটা 6 মাসের বেশি পুরনো হলে হবে না, রঙিন ছবি হতে হবে। 2 কপি ফটো তোমাকে মুখবন্ধ খামে মধ্যে ফর্মটি যখন দেবে একটা ফর্মের সাথে দেবে আর 2টো এক্সট্রা দিয়ে দেবে পারলে। এবার দেখো ডেট অফ বার্থের জায়গায় কি করবে, ডে মান্থ ইয়ার হিসাবে ডেট অফ বার্থই বসাবে। এবং আরেকটি বিষয় মনে রাখবে, তুমি যে এখানে ডেট অফ বার্থটা বসাচ্ছ সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে এক্স্যাক্টলি তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেইটাই কিন্তু তোমাকে বসাতে হবে। তারপরে দেখো তোমার বলা রয়েছে যে 1 জানুয়ারি 2025 অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটাও তোমাকে দেখাতে হবে। তো তোমাদের ডেট অফ বার্থ থেকে 1 জানুয়ারি অনুযায়ী বয়সটিকে তোমরা কাউন্ট করে নেবে তোমাদের মতো এবং সেই অনুযায়ী প্রপারলি এখানে বসিয়ে দেবে। তারপরে দেখো পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে কী বসবে, এখানে তোমাদের ভিলেজের নাম বসাতে হবে অর্থাৎ তুমি কোন গ্রামের পক্ষ থেকে অ্যাপ্লিকেশন করছো, তোমার লোকেশনটা এক্স্যাক্টলি কোথায়, তো সেই নামটা তোমাকে বসাতে হবে। তারপরে কি গ্রাম পঞ্চায়েতের নাম, অর্থাৎ এখানে যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই তোমরা তোমাদের ব্লকের নাম পঞ্চায়েতের নাম কমেন্ট বক্সে কমেন্ট করো। কারণ দেখো প্রতিনিয়তই পারলে একদিন বাদে বাদেই কিন্তু নতুন নতুন জেলা থেকে নতুন নতুন ব্লক থেকে নোটিফিকেশান আপলোড হচ্ছে। যেহেতু বছরের একদম শুরু, এখন কিন্তু বিভিন্ন পঞ্চায়েত ব্লক অফিস বিডিও অফিস ডিএম অফিসের পক্ষ থেকে কিন্তু নিয়োগগুলো করানো হবে। তো প্রতিনিয়তই কিন্তু কিছু না কিছু আপডেট থাকছেই ব্লক অফিস পঞ্চায়েত অফিস থেকে, সেই জন্য কিন্তু বারবার তোমাদেরকে বলা হচ্ছে নিজেদের ব্লক বা পঞ্চায়েতের নাম কমেন্ট করে জানাও আমাদের, যাতে করে তোমাদেরকে সেই সমস্ত এলাকার ইনফরমেশনগুলো আমরা প্রোভাইড করতে পারি। তো তারপরে দেখো পোস্ট অফিসের নাম চাওয়া হয়েছে, ব্লকের নাম চাওয়া হয়েছে, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট। তো এখানে ফুল অ্যাড্রেসটি বসাবে এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার কার্ড,
রেশন কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি দিতে পারো। কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি যা কিছু দেবে সেই সাপেক্ষেই তোমাকে অ্যাড্রেসটি লিখতে হবে। তারপর দেখো মোবাইল নাম্বার, তো অবশ্যই এখানে ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। মোবাইল নাম্বার এবং মেল আইডিটা অবশ্যই তোমাদের অ্যাক্টিভ রাখতে হবে যতদিন না সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হচ্ছে। কারণ কি, দেখা গেল শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নাম তোমরা তোমাদের মেল আইডি এবং ফোন নাম্বারেই পেলে। তারপরে আধার কার্ডের নাম্বার, ভোটার কার্ডের নাম্বার দুটোই তোমাকে বসাতে হবে। আধার কার্ডের নাম্বারের জায়গায় আধার কার্ডের নাম্বার বসাবে, ভোটার কার্ডের নাম্বারের জায়গায় ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দেবে। তো সম্পূর্ণ ফুল ডিটেলস অ্যাড্রেসটি এখানে বসাতে হবে। তারপর তুমি যদি সেলফ হেল্প গ্রুপের মেম্বার হয়ে থাকো তাহলে সেই নাম বসাতে হবে। তুমি মানে ডেট অফ সেলফ হেল্প ফরমেশন, কবে সেই সেলফ হেল্প গ্রুপটা তৈরি হচ্ছে সেই ডেট বসাতে হবে। যাদের নেই তাদের এই জায়গাগুলো পূরণ করার কোনো প্রয়োজন নেই। তারপর দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে মাধ্যমিক পাশে নিয়োগ করা হলেও তুমি তোমার কোয়ালিফিকেশান হাইয়েস্ট যা রয়েছে সেই পর্যন্ত দিতে পারো। কিন্তু ফার্স্টের বক্সে থাকবে মাধ্যমিক, নেম অফ দ্য ইনস্টিটিউশনের জায়গায় তোমার স্কুলের নাম, বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ। তারপরে থাকছে উচ্চ মাধ্যমিক, স্কুলের নাম, বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ। তারপরে ঠিক থাকবে তার গ্র্যাজুয়েশন, তো গ্র্যাজুয়েশন ইনস্টিটিউশনের নাম, তোমার কলেজের নাম, মানে কোন বোর্ডের আন্ডারে তুমি কমপ্লিট করেছো, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ সবটাই দিতে হবে। তো তারপরে তুমি যদি চাও পোস্ট গ্র্যাজুয়েশন যদি কারোর থাকে দেবে, যার যেইটুকু কোয়ালিফিকেশান সে সেইটুকুই পর্যন্তই দিতে পারো। কিন্তু প্রমাণ তুমি যাই দাও না কেন, মানে তুমি এডুকেশনাল কোয়ালিফিকেশান যেই পর্যন্তই দাও না কেন সেই অবধি তোমাকে অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এরপরে যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে দেবে। কম্পিউটারের নলেজ থাকলেও হবে, না থাকলেও হবে, কম্পিউটারটা জানা ম্যান্ডেটরি নয়। অনেক ক্ষেত্রেই হয় যে কম্পিউটারটা অবশ্যই জানতে লাগবে, কিন্তু একটা প্লাস পয়েন্ট এক্ষেত্রে যে তোমাকে ইয়েস নো অপশন দিয়ে দিয়েছে। যদি কম্পিউটারের নলেজ থাকে তাহলে ইয়েস দেবে, আর যদি ইয়েস হয় তাহলে কিন্তু সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। দেখা গেল অনেকেই কম্পিউটার হয়তো অনেক বেশি কিছু জানে কিন্তু প্রপার সার্টিফিকেট নেই, তাহলে তারা কিন্তু আর ইয়েস অপশনটি দেবে না, তারা নো অপশনটি করবে। কারণ যদি তুমি কোয়ালিফিকেশান দেখাতে চাও কম্পিউটারের, ভ্যালিড সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে। এরপরে দেখো সেলফ ডিক্লারেশন রয়েছে যে তুমি কোনো রকম ফলস ইনফরমেশন দেবে না, প্রপার ইনফরমেশন দিয়ে অ্যাপ্লিকেশন করবে। এখানে অ্যাপ্লিকেন্টের সিগনেচার থাকবে, রানিং হ্যান্ডরাইটিং, আর এখানে ফুল নেম থাকবে। ডেটের জায়গায় ডেট আর প্লেসের জায়গায় প্লেস দিয়ে যেদিন অ্যাপ্লিকেশন জমা করছো সেই ডেটটা তোমাকে বসাতে হবে। এবার অ্যাডমিট কার্ডের এই বিষয়টা, এটা তোমাদের অফিসিয়াল যারা মানে অফিস ইউজ অনলি, এক্ষেত্রে তোমাকে কিছু সাবমিট করতে হচ্ছে না। এরা তোমাকে ফর্ম জমা দেওয়ার পরবর্তীতে দিয়ে দেবে এবং সাবমিট করতে হবে 22 তারিখের মধ্যে। বন্ধুরা তোমাদের এখানে রিটেন টেস্ট হবে। তো রিটেন টেস্টের ক্ষেত্রে কি কি থাকছে দেখো, তোমাদের জেনারেল ইংলিশ মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের, বেসিক অ্যারিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের, তারপরে দেখো তোমাদের জেনারেল নলেজ থাকছে, বিজনেস ম্যাথ মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের, সেলফ হেল্প গ্রুপ রিলেটেড, ডেভেলপমেন্ট রিলেটেড, প্রোগ্রেস অ্যান্ড ইস্যু অফ সোশ্যাল ডেভেলপমেন্ট, এগুলো থেকে কোয়েশ্চেন থাকবে। তো তোমাদের দেখো টোটাল এখানে সাবজেক্টিভ কোয়েশ্চেনও থাকছে, অবজেক্টিভ কোয়েশ্চেনও থাকছে, এবং তোমাদের টোটাল সময় দেওয়া হচ্ছে 2 ঘন্টা 100 নম্বরের পরীক্ষা, কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। অর্থাৎ কোনো রকম নেগেটিভ মার্কিং ছাড়াই তোমার এই এক্সামটা হচ্ছে। একটা প্লাস পয়েন্ট যে তুমি যদি কোনো কোশ্চেনে তোমার সিওরিটি না থাকে তারপরেও অ্যান্সার করতে পারবে, যেহেতু নেগেটিভ মার্কিং নেই তাই কোনো কিছু ছেড়ে আসবে না, সমস্ত রকম বাংলায় ইংলিশে সমস্তটা বলা রয়েছে। এবার লিখিত পরীক্ষার মাধ্যমে ক্যান্ডিডেটকে বাছাই করা হবে কম্পিউটার পরীক্ষা, মৌখিক পরীক্ষার জন্য, তারপর ফাইনালি তাদেরকে নিয়োগ করানো হবে। এবার একটা বিষয় তোমাদের বলা হলো না যে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কী কী ডকুমেন্টস দেবে। তো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে ফার্স্ট অফ অল তোমাকে যেটা দিতে হবে এজ প্রুফ। তো এজ প্রুফ হিসেবে মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট তোমাকে সেটা দিতে হচ্ছে। তারপরে তোমাকে দিতে হবে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি।
তারপর তোমার কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ তুমি যদি এসসি এসটি ওবিসির মধ্যে কোনো গ্রুপের পড়ে থাকো তাহলে সেই কাস্ট সার্টিফিকেট তোমাকে দেখাতে হবে। ইউআর হলে দিতে হবে না। এবার অল এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেক্ষেত্রে তুমি দেবে হয়তো মাধ্যমিক, হয় উচ্চ মাধ্যমিক বা যেটাই দাও না কেন, মাধ্যমিক তাহলে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক দিলে সেটারও অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট সবটাই দিতে হবে। দেওয়ার পরে তোমাকে যেটা দিতে হচ্ছে আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো তো দিতেই হচ্ছে, কারণ আধার কার্ড ভোটার কার্ডের নাম্বার চেয়েছে, তো দুটোই দিতে হবে। তারপর যদি কম্পিউটারের সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেট, যার নেই সে তো দিতে পারবে না। সেলফ হেল্প গ্রুপের মেম্বার হলে সেটার সাপেক্ষে সেটার প্রমাণপত্র দিতে হবে, যার নেই সে তো দিতে পারছে না। তো এই সমস্ত ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটাস্টেড করে দেবে, করে এই একটি মুখবন্ধ খামে ভরবে, ভরে তার ওপরে অবশ্যই লিখবে যে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো, করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এখানে দেখো স্মার্টফোনের প্রাথমিক জ্ঞান থাকতে হবে, বাংলা ভাষায় কথা বলা, লেখা এবং ইংরাজি লেখার দক্ষতা, বলার নয় লেখার দক্ষতা, এবং কম্পিউটার চালানোর প্রাথমিক জ্ঞান থাকতে হবে। গ্রামে গ্রামে ব্লকে ব্লকে ঘুরে তোমাকে কাজ করার একটা সক্ষমতা রাখতে হবে। এবার দেখো এখানে যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় অ্যাপ্লিকেশন জমা করতে হবে 22 তারিখের মধ্যে। এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা ফলো করতে পারো www.purbo-medinipur.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করলেই তোমরা পরবর্তী সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাবে, রিটেন টেস্ট বা শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের সমস্ত লিস্ট এদের অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করলেই পেয়ে যাবে। এটা যেমন পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে জারি হয়েছে। তো খুবই ভালো ইনফরমেশন। যদি তোমাদের কারোর এই টাইপের জব করতে ইচ্ছুক হয়ে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, তোমার জেলার নাম বা ব্লকের নাম, পঞ্চায়েতের নাম জানাও আমাদেরকে, তাতে করে আমরাই তোমাদেরকে সে সমস্ত এলাকার ইনফরমেশন দিতে পারবো। তো এখনকার মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।